वो हमारे महिला ही खींच के लेते हैं। जय जगन्नाथ, जय जय जगन्नाथ, हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। প্রভু জগন্নাথ দেবের প্রথম এবং প্রধান শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী, সে তো আমরা সবাই জানি। কিন্তু কিন্তু দ্বিতীয় শ্রীক্ষেত্র কোন জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল 1500 খ্রিস্টাব্দে, যেখানে প্রায় 500 বছর ধরে টানা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম রথ। একদিনে নয়, জগন্নাথ পুরীর রথের পরের দিন। কিন্তু কেন? এই রথের সবথেকে ইউনিক ব্যাপার হলো এখানে মা সুভদ্রার রথ টানে শুধুমাত্র মেয়েরা। এমনই এক ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ রথযাত্রার খোঁজে চলেছি আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক। আর তুমি অবশ্যই থাকবে আমার সঙ্গে এমন একটা ঐতিহ্যপূর্ণ রথযাত্রার সাক্ষী হতে। রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। বিশেষ কাঠ এবং নির্ধারিত শিল্পীরাই গড়েন এই রথ। প্রথমটি সবুজ রঙের 14 চাকার রথ। এই রথটির নাম তালধ্বজা। এটিই চলে সবার আগে। আর এই রথে বিরাজ করেন বলভদ্র, সবার বড় প্রভু জগন্নাথ দেবের দাদা। তালধ্বজের পেছনে এবং দুটি রথের মাঝে একটি 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 পিঙ্ক কালারের রথ রয়েছে। এটি 12 চাকার রথ, সম্ভবত 3টের মধ্যে সব থেকে ছোট। এই রথটির নাম দেবী দালান বা বিজয়া। এই রথে বিরাজ করেন মা সুভদ্রা। দেবী দালানের পেছনে হলুদ রঙের 16 চাকার সব থেকে বড় রথটির নাম নন্দী ঘোষ। 16 চাকার সব থেকে বড় রথ নন্দী ঘোষ। এটি চলে সবার পেছনে, আর এতে বিরাজ করেন স্বয়ং প্রভু জগন্নাথ। এই দেখো, আসল কথাই তো বলা হয়নি। আমি আছি বারিপাদা। বারিপাদা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। একসময় ময়ূরভঞ্জ রাজ্যের রাজধানী ছিল কিন্তু এই বারিপাদা। আজ রথযাত্রার দিন। পুরী জগন্নাথ ধামে চলছে আজ রথযাত্রা, কিন্তু এখানকার রথযাত্রা হবে আগামীকাল। লোককথায় আছে ময়ূরভঞ্জের রাজা শ্রী
বৈদ্যনাথ ভঞ্জ 1575 খ্রিস্টাব্দে বারিপাদার জগন্নাথ মন্দির স্থাপনের পর গিয়েছিলেন পুরীতে জগন্নাথ দেবকে আমন্ত্রণ করতে। বলেছিলেন তার রথে সামিল হতে। জগন্নাথ দেব নাকি তাকে বলেছিলেন সেই দিন তো তিনি ব্যস্ত পুরীতে, তাই আসবেন পরের দিন। সেই থেকে পরের দিন টানা হয় এখানকার রথ। বারিপাদা রথযাত্রার দিন সকালে দেবতাদের নিজ নিজ রথে অভিষেকের জন্য ময়ূরভঞ্জ রাজ পরিবারের রাজা ও রাজমাতা আসেন সপরিবারে। তারপর এখানকার জনসাধারণ খুব শৃঙ্খলার সঙ্গে এবং ধৈর্য ধরে ধীরে ধীরে দর্শন করেন দেবতাদের তাদের নিজ নিজ রথের ওপর। মনে রেখো 3টি বিভিন্ন রথ রয়েছে। প্রথমেই রয়েছে রথে যেখানে বিরাজ করছেন বলভদ্র, তারপরে দ্বিতীয় রথটিতে রয়েছে মা সুভদ্রা এবং শেষের রথটিতে রয়েছেন প্রভু জগন্নাথ। সকাল গড়িয়ে দুপুর হতে হতেই সমস্ত পথ ও গলিপথ দিয়ে এসে পৌঁছতে থাকে জনসমুদ্র এবং সেখানেই দেখা যায় সবাই নিজ নিজ গুণে বা নিজের মতন করে বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে। এই দেখো বড়দণ্ডি বা রাজপথে চলছে আদিবাসী নৃত্য। আবার কোথাও বা চলছে ইস্কনের কৃষ্ণ ভজন। আবার কোথাও দেখা গেল বহুরূপী হনুমান, রাম, সীতা ও জটায়ুর বেশে। সব মিলিয়ে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে এই রথ ঘিরে। ময়ূরভঞ্জের রাজ পরিবার উপস্থিত ছিল রথের শুভারম্ভের জন্য। অপেক্ষা করছিল বাকি সবাইও। অপেক্ষা করছিলাম আমি, ডুগং দত্তা দামা। বাধা হচ্ছে দড়ি রথ টানার জন্য, আর ওই নিচের বড় কাঠের গুঁড়িটি আসলে কাজ করবে ব্রেকের মতো। ওটিকে তুলে দিলে রথ এগোবে, আবার ওটিকে ফেলে দিলে দাঁড়িয়ে পড়বে রথ। শুরু হলো প্রভু বলভদ্রের রথ। রথের নাম তালধ্বজা। আগেই বলেছি এটি একটি 14 চাকার প্রকাণ্ড রথ। এই সেই দেবী সুভদ্রার রথ, যাকে দেবী দালাম বা বিজয়া বলা হয়। এই রথের বিশেষত্ব হলো এই রথটি এখানকার সব মহিলারা টানে। হ্যাঁ, মায়েরা টানে, মেয়েরা টানে। এই রথটি মূলত মেয়েরাই টানে। মহিলাদের রথ টানার প্রথাটি শুরু হয়েছিল 1975 খ্রিস্টাব্দে তৎকালীন ডিস্ট্রিক্ট কালেক্টর বিবেকানন্দ পটনায়কের উদ্যোগে। সেই বছর আসলে ছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ইয়ার। তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, একজন মহিলা। ইনসিডেন্টালি উড়িষ্যার মুখ্যমন্ত্রীও ছিলেন একজন মহিলা, শ্রীমতী নন্দিনী শতপথী। इस रथ का स्पेशलिटी क्या है? आप क्यों आए हैं इसे खींचने? जय जगन्नाथ। आज बारिपदा का फेमस रथ यात्रा है। यहाँ पर स्पेशली जो महिला हैं, जो यहाँ कर माँ सुभद्रा के रथ को हमारे महिला ही खींच के लेते हैं, खींच के ले जाते हैं। ये शायद कहीं और नहीं यहाँ ये कल्चर और कहीं पर भी नहीं होती है। आप देखिए, ये नारी शक्ति का एक रूप भी है। ये नारी शक्ति का एक रूप है और बहुत खुश लगता है कि मयूरभंज जिले के बाद भी और दूसरे जिले से भी लोग आकर ये रथ यात्रा को कल्चर
को इसको सबको लाभ उठाकर माँ सुभद्रा को उनको मौसी के पास लेके जाते हैं। थैंक यू। बिल्कुल बिल्कुल इस रस्सी को पकड़े रखिए। যত সময় এগোচ্ছিল ততই যেন বাড়ছিল মহিলাদের ভিড়। হ্যাঁ, শুধুমাত্র মহিলারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে জমা হয় এই দেবী সুভদ্রার দেবী দালান বা বিজয়া রথকে টানার জন্য। দেখো দেখো কি অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে মহিলাদের। রানীমা নিজে এই দেবী সুভদ্রার রথযাত্রার নেতৃত্ব দেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। হরি বল, হরি হরি বল। পুরুষদের দেখা যাচ্ছে একদম পেছনে সরবে হাত তুলে উৎসাহ যোগাচ্ছে মহিলাদের। শুরু হলো মা সুভদ্রার রথ চলা, আর এই রথের দড়ি ধরে রয়েছেন স্বয়ং রানীমা এবং তার সঙ্গে রয়েছেন তার মেয়ে ও পরিবারের বাকি সবাই, রয়েছে সাধারণ জনমানব। এক অসম্ভব উৎসাহ ও উদ্দীপনা নিয়ে চলল মা সুভদ্রার রথ, যা টানছে শুধুমাত্র বারিপাদা ও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসা মহিলারা। এক অসম্ভব সুন্দর দৃশ্য, অসম্ভব অনুভূতি হবে এই রথের এই মুহূর্তে উপস্থিত থাকলে। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা। বারিপাদার এই ঐতিহ্যপূর্ণ রথযাত্রা তোমাকে মুগ্ধ করবে। এত লোকের সমাগম, অথচ এত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় বারিপাদার রথযাত্রা। এই ভিডিওটিকে দীর্ঘ না করে পরের ভিডিওতে নিয়ে আসছি এখানকার জগন্নাথ মন্দির, যা অনেক অংশে আলাদা এবং ইউনিক। নিয়ে আসছি এখানকার বড়দণ্ডী বা রাজপথ, যে পথ দিয়ে যাবে এই রথ এবং গিয়ে পৌঁছবে তার মাসির বাড়ি বা গুন্ডিচায়। কিন্তু এই পথটি কেমন সুন্দর সাজানো হয়েছে দেখো। আর সেই গুন্ডিচা বা মাসির বাড়িতে গিয়ে সে কদিন থাকবে, কি খাবে, কি ব্যবস্থা হয়েছে সেখানে তার জন্য। আরও দেখাবো এখানকার সবথেকে জাগ্রত মন্দির মা অম্বিকা। দেখাবো আরও ইউনিক জিনিস পরের ভিডিওতে। সঙ্গে থেকো। আর একবার তোমরা সবাই লেখো জয় জগন্নাথ আমার কমেন্ট বক্সে। ভালো থেকো, আবার থেকো পরের ভিডিওতে। আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, exploring life and lovely places.